আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে একটি মাছের চচ্চড়ি করব। এখন মাছ চচ্চড়ি করার জন্য আমি টমেটো ধুইয়া সুন্দর করে রেডি করে নিলাম। একটা বড় রসুন সুন্দর করে ছিলা রেডি করে নিলাম। কয়েকটা শুকনো মরিচে বটু ভাঙা নিলাম। এখন আমার সবগুলো উপকরণ নেওয়া রেডি করা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার করে নিব। শিল্পাটায় বাটা যেত, আসলে শিল্পাটায় বাটলাম না, ব্লেন্ডার করে নিলাম। হাতের কাছে ব্লেন্ডারটা রেডি আছে, তাই কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। সবগুলো দিয়ে একটু ভালো করে ব্লেন্ডার করে নিব। আসলে মরিচ খোলা মানেই হলো মরিচ আর রসুন দিয়েই, শুকনো মরিচ আর রসুন দিয়েই মরিচ খোলা। যে পছন্দ করে ঝাল খাইতে, সে তো এমনিতেই ঝাল খাওয়া পছন্দ করে। এখন আমার মশলাগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে বাদামি করলাম। বাদামি করে আমি এখন বাটা ব্লেন্ডার করা মশলাগুলো সব দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে কষাবো। মরিচ খোলা মানেই হলো মরিচ ভালো করে কষানো, যত বেশি কষানো যাবে ততই মজা লাগবে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষাইছি। এখন আমি আজকে আমি মিরকা মাছ দিয়ে মরিচ খোলা দিব। আসলে আপনি চাইলে যে কোনো মাছ দিয়েও খাইতে পারেন। আমি আজকে দেখি মিরকা মাছ একটু মিষ্টি মিষ্টি, তাই ভাবলাম যে মাছটাকে একটু ঝাল ঝাল করে ভুনা করব, মরিচ খোলা দিব ঝাল ঝাল করে। এর জন্য শুকনো মরিচ কাঁচামরিচ সব নিলাম, মাছটাকে ভালো করে কষায় নিলাম। এখন আরেকটা টমেটো কুচায় দিয়ে দিলাম। পাশে দিয়ে আবার আদা ব্লেন্ডার করে নিয়ে কিউব করে রাখলাম ফ্রিজে। এখন কষানো হয়ে গেছে মাছটা। আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা মাখা মাখা হইলেই ধনিয়া পাতা দিয়ে দিব। পানিটা বলক আসুক, ঢাকনা দিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি ধনিয়া পাতা দিয়ে দিছি, দেখাইতে ভুলে গেছি। মরিচ কলাতে তো ধনিয়া পাতা না দিলে ভাল লাগবে না। ধনিয়া পাতাটা ফ্রোজেন করা ছিল, তাই আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব। আল্লাহ হাফেজ।